হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। কাল তো আপনারা দেখেছেনই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর ট্রেন থেকে নেবেই সবার আগে যেটা করলাম, শর্মিষ্ঠাদের বাড়িতে গিয়ে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরেই দুপুরের একটু খাবার খেয়ে আমরা সোজা চলে এলাম সোনাঝুরির হাট। বোলপুরের সুবিখ্যাত সোনাঝুরির হাট খোয়াই নদীর ধারে। 5 জন মেয়ে যেহেতু আমরা একসাথে আছি, তাই এটাই তো স্বাভাবিক যে আগে আমরা সোনাঝুরির হাটেই আসব। আর দেখুন হাটের জিনিসপত্রগুলো অসাধারণ। এখানে এলে কোনো মানুষ কোনো জিনিস কিনে ফিরবে না, এটা সত্যিই হয় না। যে দিকে চোখ যায় সেই দিককার জিনিসই মনে হয় কিনে নিই। দেখেছেন পাঞ্জাবিটা কি সুন্দর, আর দাম যে খুব বেশি তাও নয়, ভীষণ সস্তায় বিক্রি হয় এখানকার জিনিসগুলো। আমরা 5 জন বন্ধু যেমন একসাথে এসেছি, কিন্তু 5 জন কিন্তু মাঝে মাঝেই আমরা এদিক ওদিক ছড়িয়ে পড়ছি। আমার যেমন একটু হার কানের দুল এইসবের দিকে বেশি আকর্ষণ, তাই আমি একটুখানি এসেছি একটু হার কানের দেখতে। আর কিনেওছি, জানেন তো, বেশ কটা চুড়ি কিনেছি, প্রচুর কানের দুল কিনেছি। বাড়িতে গিয়ে সেগুলো আপনাদের একবার করে দেখাবো। আর শুধু নিজের জন্য তো কিনলে হবে না, অনেকের জন্যই ছোট ছোট উপহার নিয়ে যেতে তো ভালোই লাগে কোথাও ঘুরতে এসে। এই যে এখানে আবার আমি সুমিতার দেখা পেয়েছি, ও আমার পেছন পেছন এসে দেখি একটু কানের দুল দেখছে। ওই দিকে দেখেছেন দূরে শাড়িটা দেখতে পেলাম একটু আগে, কি সুন্দর জবা ফুলের কাজ করা। এখানে বিভিন্ন রকমের সুতির কুর্তি, ওয়ান পিস, ছেলেদের পাঞ্জাবি। এই দেখুন এখানে যে কুর্তিটা, এটা দেবলীনা আর অন্বেষা দেখছে, লাল রঙের কুর্তিগুলো কি সুন্দর। আর ওদিকে রয়েছে কিছু ওয়ান পিস। এই দেখুন এই কুর্তিটাও বেশ সুন্দর, আর কাপড়গুলো না ভীষণ ভালো, পিওর কটন। আর বিক্রি হচ্ছে প্রচুর ধরনের শাড়ি, কাঁথা স্টিচের শাড়ি, সিল্কের শাড়ি। আর এইখানে রয়েছে একটা কি সুন্দর আঁকা হ্যান্ডমেড কুর্তি, বাটিকের কাজ করা। আর এই দিকে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশনগুলো ভীষণ সুন্দর। আগে যেরকম শান্তিনিকেতনের ব্যাগ মানেই আমরা ভাবতাম সেই চামড়ার এক ধরনের যে ব্যাগগুলো হয় সেই ব্যাগ, কিন্তু এখন এই সোনাঝুরির হাটে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর দেখতে ব্যাগ পাওয়া যায়। তার সাথে পাওয়া যায় কি সুন্দর দেখতে, দেখুন ব্লাউজগুলো। এই যে মায়েরা যখন এত কিছু জিনিস দেখছে, তাহলে বাচ্চারা কেন বাকি যায়? তাই ওরাও এখানে দেখতে বসেছে ওদের মনের মতন জিনিস। ওদিকে হয়তো পছন্দ হলো না, তাই চলে এসেছে আবার এদিকে। আর এই দিকে রয়েছে কি সুন্দর ফটো ফ্রেম। এগুলো কিন্তু সব নিজেদের হাতে আঁকা জিনিস। এই হাটে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সবই কিন্তু গ্রামের মানুষেরা নিজের হাতে তৈরি করেন। সকালবেলা চলে আসেন এখানে হাটের জিনিসপত্র বিক্রি করতে। আমার ব্লগে আপনারা দেখতে পাবেন সাইডে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই গাড়িগুলো করেই এরা জিনিসপত্র নিয়ে আসে। আর এখানে রয়েছে কিছু কাঠের প্লেট, যার মধ্যে আমরা যা নাম বলবো সেই নামটা ওনারা লিখে আমাদের নেম প্লেট বা চাবির রিং বানিয়ে দেবেন। আর এখানে দেবলীনা কিছু শাড়ি দেখছে, এখানকার শাড়িগুলো বেশ সুন্দর দেখতে। কিছুদিন আগে আমার হাজবেন্ড এসছিল এখানে ঘুরতে, তো তখন আমার জন্য একটি শাড়ি নিয়ে গেছিল, যে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। শাড়ি, বিছানার চাদর, কুর্তি, বিভিন্ন জিনিসও নিয়ে গেছে। তাই আমার আর এবার শাড়ি, বিছানার চাদর এগুলো কেনার ইচ্ছা নেই, কিন্তু হ্যাঁ একটা হয়তো কুর্তি কিনবো, আর বিভিন্ন ধরনের কানের দুল আর চুড়ি কেনার খুব ইচ্ছা আছে। এইগুলো বেশ পরতে না বেশ ভালো লাগে। আর এদিকে দেখছি, দেখুন কিছু কিছু গেঞ্জি রয়েছে যার ওপরে বিভিন্ন জিনিস লেখা রয়েছে, যেগুলো বেশ মজাদার, যেমন বেরোলেই খরচা। দাঁড়ান আরও কিছু জিনিস আপনাদের দেখাই। এই যে গর্বিত বাঙালি,
আরও গেঞ্জিতে লেখা রয়েছে ভূতের রাজা দিল বর, জ্ঞান দেবেন না প্লিজ। এই লেখাগুলো দিয়ে গেঞ্জি বিক্রি করছে। গেঞ্জিগুলির দাম 200 থেকে 250 টাকার মধ্যে। আর যে কুর্তিগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশি দাম নয়, 200 টাকা, 150 টাকা, 250 টাকা, 500 টাকা বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর যেগুলো সুতোর কাজ হ্যান্ডমেড সেগুলোর একটু দাম বেশি, কিন্তু একদমই রিজনেবল প্রাইসে। এই যে এতক্ষণ ধরে যখন আমরা ঘোরাঘুরি করছি, একটু তো কুচুর মুচুর কিছু খেতে ইচ্ছা হয়। তাই যখন ওনাকে দেখলাম, আমি আর আমার ছেলে, যে ওখানে পেয়ারা মাখা হচ্ছে, তাই গেলাম ওনার থেকে একটু পেয়ারা মাখা খেতে। দারুণ হয়েছে খেতে। সব কি আচার দিয়ে মাখেন? আমার আচার নিজেরাই তৈরি, আচার দিয়ে মাখেন মানে কি আচার তৈরি করে আমাদের মশলাটাই মেন। আচার তো না, মেন হচ্ছে মশলা। আপনি যতবারই খাবেন আমার কাছে আসবেন। তার জন্যই তো একবার খেয়ে আবার এলাম। এই ভদ্রলোক বলছেন যে উনি এই যে আচারগুলো পাওয়া যাচ্ছে, এই আচারগুলো ওনারা নিজের হাতে বাড়িতে তৈরি করেন, তার জন্য এর স্বাদ বেশ ভালো। আর বহু দূর দূরান্ত থেকে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছি যে ওনার নাম বেশ বিখ্যাত। সবাই এসে বলছে যে আপনার ব্লগে আপনার নাম শুনে আপনার কাছ থেকে আচার কিনতে এলাম। তার মানে বেশ নামডাক আছে, শুনেই বোঝা যাচ্ছে। এইদিকে শর্মিষ্ঠা হাঁপিয়ে গেছে, অনেক মার্কেটিং করেছে, প্রচুর শাড়ি, চাদর, চুড়িদার অনেক কিছু কিনে এখনও হাঁপিয়ে গিয়ে একটুখানি বসেছে। আর ওদিকে আর বাকিরা যারা রয়েছে তাদেরকে কিছুতেই টেনে আনা যাচ্ছে না। কখনো দেবলীনাকে দেখছি এদিকে রয়েছে, তো অন্বেষা ওদিকে, আবার কোনো সময় দেখছি সুমিতাকে আবার দেখতে পাচ্ছি না। আপনাদের একটু এই শাড়িগুলো দেখাই, দেখুন সিল্ক আইটেমের শাড়িগুলো কি সুন্দর, হ্যান্ডমেড প্রিন্ট করা। আর ওই ব্লু কালারের শাড়িটা দেখছেন, ওটা কিন্তু অল ওভার কাজ কাঁথা স্টিচ। কাঁথা স্টিচের শাড়িগুলো তো আমার এত পছন্দ হয়েছে। দাম জিজ্ঞেস করলাম, 1600 থেকে 2000 টাকার মধ্যেই দাম বলেছে, তবে বলেছে এর ওপরে আবার ডিসকাউন্ট হয়ে যাবে। এবছর না পারলাম, শর্মিষ্ঠার যখন এখানে বাড়ি আছে, হয়তো আমরা আবার সামনে বছর আসলেও আসতে পারি। আমার ইচ্ছা রইল নেক্সট ইয়ার একটা কাঁথা স্টিচের শাড়ি কিনব। এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। আর ওদিকে কি সুন্দর গাছ, যেখানে সকলেই দেখছি বেশ ভালো ছবি তুলছে। মায়েরা এত কেনাকাটা করছে, বাচ্চাগুলো কিন্তু ভীষণ বোর হচ্ছে। তাই বাচ্চাগুলোকে নিয়ে ওদেরকে এসেছি আমি একটু আখের রস খাওয়াতে। অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছে, আর যখন দেখছে নিজেদের আর কেনার মতন কোনো জিনিস নেই, তখন ওরা দেখলাম ওই ফাঁকা জায়গাটাতে মাথার টুপিটাকেই বল হিসাবে ব্যবহার করে ওরা খেলছে। তাই ওদেরকে বললাম একটু চল আখের রস খাবি। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আখের রস খেতে, আর বাকি বন্ধুদেরটা তো আমি ঠিক জানি না। তাই যখন ওদের সবাইকে আমি জিজ্ঞেস করলাম, ওরাও ছুটে গিয়ে তাড়াতাড়ি করে মায়ের পারমিশন নিতে গেল। সকলের মাকে জিজ্ঞেস করে এসে এখন ওদেরকে নিয়ে এসছি একটু আখের রস খাওয়াতে। আখের রস খাওয়া শেষ, এবার চলছে আমাদের কিছু ফটো তোলাতুলি। ওদিকে সুমিতা দাঁড়িয়েছে সব ছেলেগুলোকে নিয়ে ফটো তুলতে। আর এদিকে আমাদের এবার বাড়ির পথ ধরতে হবে। বাড়ির পথ ধরতে গিয়ে দেখি এখানে কি সুন্দর সুন্দর একতারাগুলো, দেখুন এগুলোই তো রবীন্দ্রনাথের জায়গায় এসে মন ছুঁয়ে যায়। বাউল আর একতারা, এখানে বিভিন্ন জায়গায় প্রচুর বাউল গান হয়। যদি কোনো সময় দেখতে পাই একবার আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে অন্বেষাও মোটামুটি মার্কেটিং কমপ্লিট করে দাঁড়িয়ে পড়েছে। চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধিই রইল। দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা দেখে আর এই সোনাঝুরি হাট দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। যদি কারোর কোনো কিছু জিনিসের প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাকে বলতে পারেন। যেহেতু শর্মিষ্ঠার বাড়ি ওখানে, আমরা হয়তো প্রতি বছরেই একবার করে ওর বাড়িতে হানা দেব। আর বিশেষ আকর্ষণ হলো এই সোনাঝুরির হাট।
বছরের একবার যদি এখান থেকে মার্কেটিং করার সুযোগ পাই তাহলে কিন্তু মন্দ হয় না বলুন। তাহলে চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে।